এসকে মিউজিক প্রেজেন্টেশন। আপনারা এই অনুষ্ঠানটিকে আবার আপনারা পুনরায় দেখতে পাবেন এই এসকে মিউজিক প্রেজেন্টেশন ইউটিউব চ্যানেলের মধ্যে। জয় নিতাই, হরে কৃষ্ণ। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়েছে। হরি বল, মায়েরা মন দিয়ে কথাগুলো শুনুন। 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়ে মানুষের কাজ কি করতে পারলাম? 84 লক্ষ জনে ভ্রমণ করে সাধের মানব জন্ম পেয়ে মানুষের কাজ কি করতে পারলাম? জন্মানোর পরে ভালো মন্দ খেলাম, ভালো বাসা বানালাম, আর বছরে দুবার কখনো দার্জিলিং বা কখনো গ্যাংটক বেড়াতে গেলাম, আর খুব বেশি হলে কাশ্মীর বেড়াতে গেলাম। ভাবলাম যে মানুষের কাজ করে ফেলেছি। হরি বল। মহাজনগণ কি বললেন যে বাবা তুমি ভালো মন্দ খেলে, কখনো কাশ্মীর, কখনো গ্যাংটক, কখনো দার্জিলিং বেড়াতে গিয়ে ভাবলে যে মানুষের কাজ করে ফেলেছে। তুমি কত দূর বেড়াতে গেছো? দার্জিলিং গেছো, গ্যাংটক, আর খুব বেশি হলে কাশ্মীর গেছো, এর বেশি কোথাও গেছো? কিন্তু শীতের সময় যখন সেই সুদূর সাইবেরিয়া থেকে পাখিরা এসে উড়িষ্যায় নন্দনকাননে আসে, তাহলে তোমার সাথে পাখিদের পার্থক্য কোথায়? তুমিও বেড়াতে যাও, পাখিরাও বেড়াতে আসে। হরি বল। তুমিও বেড়াতে যাও, পাখিরাও বেড়াতে আসে, তাহলে তোমার সাথে পাখির পার্থক্য কোথায়? মানব জাতি কি বলছে, বাবা আমাদের সাথে পাখিদের পার্থক্য নেই। আরে আমরা এত সুন্দর বাসা বেঁধেছি, 3 তলা 4 তলা বাসা বেঁধেছি, শ্বেত পাথরের টাইলস বসিয়েছি, পাখিরা পারবে এত সুন্দর বাসা বানাতে? হরি বল। মহাজন কি বললেন যে বাবা তুমি কত সুন্দর বাসা বেঁধেছো, তুমি কত সুন্দর বাসা বেঁধেছো। কখনো বাবুই পাখিকে দেখেছো গাছের উপরে কি সুন্দর 3 তলা 4 তলা বাসা বানায়? তোমার বাসা কি যোগ্যতার দিক থেকে তার ধারে পাশেও কখনো আসবে? আবার সেই বাসায় কি হয় না, জোনাকি পোকা ধরে নিয়ে গিয়ে ইলেকট্রিসিটির ব্যবস্থা থাকে। হরি বল। তা মানুষের এত বুদ্ধি কোথায়? তাহলে মানুষের সাথে পাখিদের পার্থক্য কোথায়? না, পাখিরা ইচ্ছা করলেও কখনো বদন ভরে কৃষ্ণ বলতে পারবে না, হরিও বলতে পারবে না, গৌরও বলতে পারবে না। কিন্তু আমরা মানব জাতি, আমরা যদি মনে করি বদন ভরে কৃষ্ণ বলতে পারি, গৌরও বলতে পারি, হরিও বলতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। এর অর্থ কি না, মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য কৃষ্ণ ভজন করা। আর তাই করবেন বলে প্রথম পর্যায়ে স্বয়ং দেবাদিদেব মহাদেব অদ্বৈত আচার্য প্রভু রূপে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তিনি বহু বছর মহাপ্রভুর সাথে থেকে তার লীলা মাধুরী আস্বাদন করেছিলেন। এই অদ্বৈত আচার্য প্রভু ভগবানের আবির্ভাব দেখেছিলেন, এমনকি তার লীলা সম্বরণটাকেও দেখতে হয়েছিল। এখন মায়েরা, যে মানুষটা ভগবানের আবির্ভাব দেখেছে সেই মানুষটা কি তার লীলা সংবরণ দেখার পরেও আর এই ধরাধামে থাকতে পারে? আর কি বিন্দু মাত্র ইচ্ছা থাকে এই ধরাধামে থাকার? তাই তিনিও থাকলেন না, পুনরায় স্বর্গে ফিরে গেলেন। কিন্তু স্বর্গে চলে গেলে কি হবে? স্বর্গ সুখ যে আর তার ভালো লাগছে না, কেবলই মনে হচ্ছে আর একবার যদি ধরার বুকে গিয়ে প্রাণ গহুর গহুর বলে ধরার বুকে গিয়ে যদি প্রাণ গৌর গৌর বলে কাঁদতে পারতাম। তাই তিনি পুনরায় সিদ্ধান্ত নিলেন আবার জন্মগ্রহণ করবেন এবং ভগবানের লীলা মাধুর্য আস্বাদন করবেন।
আর যেমন ভাবা তেমন তিনি পুনরায় আবার জন্মগ্রহণ করলেন। কোথায়? না মেদিনীপুর জেলার অন্তর্গত দারেন্দা গ্রামে কৃষ্ণ মণ্ডল নামক এক কৃষকের ঘরে তিনি আবার দুঃখী মণ্ডল রূপে জন্মগ্রহণ করলেন। এই কৃষ্ণমণ্ডল কে ছিল আমাদের সেই ব্যাপারে একটু জানতে হবে। কৃষ্ণমণ্ডল পেশায় ছিলেন একজন কৃষক, অর্থাৎ চাষী। সারাদিন যখন চাষ আবাদ করে ক্লান্ত শরীর নিয়ে সন্ধ্যায় গৃহে ফিরতেন, প্রত্যহ কোনদিন চৈতন্য চরিতামৃত, কোনদিন চৈতন্য ভাগবত অধ্যয়ন করতেন, ভগবানের সেবা দিতেন। অর্থাৎ অন্তর থেকে তিনি ছিলেন অনেক বড় একজন ভক্ত, তার ভক্ত হৃদয় ছিল। এই কৃষ্ণমণ্ডলের কি হয়েছিল একবার, তখন আজকের দিনে যেরকম রথের তিথি এলে আমরা অনেকেই এই পশ্চিমবঙ্গের বাসীরা আমরা কোথায় যাই না, উড়িষ্যায় পুরী ধামে যাই জগন্নাথ দেবের রথ দর্শন করার জন্য, তার অপূর্ব রূপ কলেবর দর্শনের জন্য। আমরা কিভাবে যাই? বাসে যাই, ট্রেনে যাই, আবার যদি পকেটে পয়সা থাকে আমরা হেলিকপ্টারে করে যেতে পারি। হরিবল। কিন্তু তখন তো এই সমস্ত সুযোগ সুবিধা কিছু ছিল না। তখন একটাই উপায় ছিল, সেটা কি না, সেটা হলো পায়ে হাঁটা পথ। পায়ে হেঁটে আমাদের এখান থেকে বহু ভক্ত যেতেন পুরী ধামে জগন্নাথ দেবকে দর্শন করবেন বলে। তো দারেন্দা গ্রাম থেকেও একবার এই সময় পুরীর রথের তিথি এসে উপস্থিত। এই দারেন্দা গ্রাম থেকেও বহু মানুষ চললেন ভগবানের অপূর্ব রূপ কলেবর দর্শনের জন্য। আর তা দেখে এসে কৃষ্ণমণ্ডল গৃহে ফিরে দুদিকা দেবীকে, অর্থাৎ তার স্ত্রীকে বলছে, দুদিকা দেখো দেখো দুদিকা, কত ভক্ত চলেছে ভগবানকে দর্শন করার জন্য। তুমি আমায় অনুমতি দাও দুদিকা, আমি ওই ভক্তগণের সাথে যাই, ভগবানকে দর্শন করে আসি। দুদিকা দেবী বলছে, স্বামী তুমি ভগবানকে দর্শন করতে যাবে, আমি তোমায় বাধা দেবো কেন? তুমি এখনই যাও, তুমি এখনই বেরিয়ে যাও। দুদিকা দেবীর অনুমতি পেয়ে সেই দারেন্দা গ্রাম থেকে ভক্তগণের সাথে কৃষ্ণমণ্ডল চললেন ভগবানকে দর্শন করবেন বলে। এরপরে পুরী ধামে এসে উপস্থিত হলেন। পুরী ধামে এসে উপস্থিত হয়ে ভগবানের অপূর্ব রূপ কলেবর দর্শন করছেন। রথে আরোহণ করেছেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। রথে গিয়ে চলল গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে। আর তা দেখে কৃষ্ণমণ্ডল লক্ষাধিক ভক্তের মাঝে নয়ন জলে বদন ভাসিয়ে গিয়ে উঠে বলল, গুমাধব হে আবহূত মিনতি করুত হে মাধব, বহুত মিনতি করুত হে মাধব, আমাদের নিবেদন আমার এই নিবেদন তব পায়। আমি তোমার চরণে শরণ নিলাম, এখন অনুগত করে লহে আমায়। তোমার চরণে শরণ নিলাম, অনুগত করে
শরণ নিলাম এখন অনুগত করে লহে তোমার চরণে শরণ নিলাম অনুগত করে লহে এই নিবেদন তব পায় আবহত মিনতি করত আমি দে তুলসী তিল আমার দেহ মন সাপিনু দেহে তুলসী তিলা আমার দেহ মন সপিন এখন দয়া জনে ছোট বিময় হে মাধব এখন দয়া জন ছড়াবে মোয় হে মাধব যেন আমায় দয়া হে রনা হে আমার দয়া ছেড়ো না হে আমি চির রাত্রি বলে আমায় দয়া ছেড়ো না হে চির আমার দয়া ছেড়ো না হে চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির রাধি বলে যেন আমায় দয়া ছেড়ো না হে আহবহুত মিনতি করত হে মাধব এতক্ষণ ভক্ত ভগবানের কাছে বললো যেন আমায় দয়া ছেড়ো না যেন আমায় কৃপা ছেড়ো না এখন ভগবান কি বলছে এই দাঁড়াও 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 তুমি যে আমার কাছে কৃপা চাইতে এসেছো তোমার কি গুণ আছে তোমার কি গুণ আছে যে তোমাকে আমি কৃপা করব তোমায় দয়া করব ভক্ত কি বলছে যে ভগবান তুমি শুনবে আমার গুণের কথা বেশ আমি বলছি তুমি শোনো যদি গণইতে দোষ গুণ লেশ না পাবি আজ গণইতে দোষ গুণালেশ না পায়বি গণইতে দোষ আমার দোষ বিনা গুণ পাবে না মাধব আমার
দোষ বিনা গুণ পাবে না মাধব, আমার দোষ বিনা গো পাবে না মাধব। আমাদের হৃদয় কেবল দোষে ভরা, দোষ বিনা গুণ পাবে না মাধব। হৃদয় কেবল দোষ ভরা, দোষ বিনা গুণ পাবে না মাধব। जब तुम कर विचार माधव जगत करो हे বিচার। ভগবান বলছে দাঁড়াও দাঁড়াও, তোমার কোনো দোষ, তোমার শুধু হৃদয় দোষে ভরা, তোমার মধ্যে কোনো গুণ নেই, তাহলে আমি তোমায় কৃপা করতে যাব কোন দুঃখে? ভক্ত কি বলছে, ভগবান জগতে কি কোথাও তোমার নাম লেখা আছে যে তুমি গুণীনাথ? হরি বল। মায়েরা কখনো শুনেছেন যে ভগবানের নাম গুণীনাথ? ও মায়েরা শুনেছেন ভগবানের নাম কি কখনো গুণীনাথ শুনেছেন? না তো। ভগবানের নাম গুণীনাথ নয়, তিনি হলেন জগন্নাথ, তিনি জগতের নাথ। গুণীরাও যেমন তার জগতের, দোষীরাও তার জগতের। আর আজ ভক্ত তাই বলছে ভগবানকে, তুহু জগন্নাথ এ জগতে কহসি, জগন্নাথ এ জগতে কহসি, তুহু জগন্নাথ এ জগতে কহসি, জগন্নাথ এ জগতে কহসি, জগবাহির নই মুই ছা, মাধব জগবহু নেই মই ছা। নিশিদিন স্মরণ করতে পারি, নিশিদিন শরণ করতে পারি, নিশিদিন স্মরণ করতে, নিশিদিন শরণ শরণ করতে পারি। ওহে মাধব তোমার যুগল চরণ নিশিদিন স্মরণ করতে পারি, মাধব তোমার যুগল চরণ নিশিদিন শরণ করতে পারি। মাধব তোমার যুগল চরণ এই তনু ভাষায় দিলাম, মাধব তোমার যুগল চরণ এই তনু ভাষায় দিলাম, মাধব তোমার যুগল চরণ এই তনু ভাষায় দিলাম, মাধব তোমার যুগল চরণ এই তনু ভাষায় মাধব তোমার যুগল চরণ এই তনু ভাষায় দিলাম, মাধব তোমার যুগল চরণ নিশিদিন শরণ করতে পারি। ভগবান বলছে বাবা বাবা, এবারে মানব জন্ম পেয়েছো বলে তো তোমার কৃপাটা তুমি আদায় করে নিলে, মুখে বলতে পারছো তাই তুমি তোমার কৃপা আদায় করলে, কিন্তু আগত জন্মে তখন যদি মানুষ হয়ে জন্ম না দাও তখন কি হবে? তখন ভক্ত বলছে ভগবান আমি তো জানি না আগত জন্মে কোন ফুলে জন্ম নেব, কিন্তু এ জন্মে তো মানুষ হয়েছে, তাই আগামী জন্মের কথা এ জন্মেই বলে রাখি। ওই কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিব, কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিব, কি এ মানুষ
মানুষ পশু পাখি কিয়ে জন্মিব কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জন্মিব অথবা কীট পতঙ্গে মাধব অথবা কীট পতঙ্গে কদম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ কর্ম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ মতির তোয়া পদ সাঙ্গ রহু তুয়া পদ সঙ্গ হে মাধব জানি না গত কো জন্মে কোন কুলে জন্ম নেব তবে যে কুলেই জন্ম দাও না কেন কখনো যেন তোমার চরণ ছাড়া কোদো না হে চরণ ছাড়া করো না হে চরণ ছাড়া কোদো চরণ ছাড়া করো না হে ওই চরণে জায়গা দিও চরণ ছাড়া করো না হে ওই চরণ জায়গা দিও চরণ ছাড়া করো না হে ওই চরণে জায়গা দিও চরণ ছাড়া করো না হে ওই চরণে জায়গা দিও চরণ ছাড়া করো না হে ভক্ত বলছে যেন চরণ ছাড়া করো এত সুন্দর প্রার্থনার পত্রে যিনি রচনা করেছেন এবার তার কথা একটু আসি এটি বিদ্যাপতি রচিত সর্বশ্রেষ্ঠ প্রার্থনার পদ এবার তার কথা একটু আসি তখন ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর ভনয় বিদ্যাপতি অতিশয় কাতর তদইতে হো ভব সিন্ধু তারইতে ইহা ভাব সিন্ধু তুয়া পদ পল্লব করু অবলম্বন তোয়া পদ পল্লব তরু অবলম্বন দিল অধ দেহ দিন বন্ধু মাধব তুমি রাখো দেহ দিন বন্ধু হে মাধব হে জগন্নাথ আমি তোমার কাছে এসেছিলাম আমার সংসারের জন্য সুখ স্বাচ্ছন্দ্য চাইব বলে আহা। কিন্তু আমি এখন আর তা চাইতে পারছি না কিন্তু আমি আজ যে খালি হাতেও ফিরে যাব না তাই আমায় কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত সন্তান দিও ওই চরণে মিনতি করি কৃষ্ণ ভক্ত সন্তান দিও ওই চরণে মিনতি করি কৃষ্ণ ভক্ত
চরণে মিনতি করি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি ওই চরণে মিনতি করি কৃষ্ণ বলে কাঁদতে পারি ওই চরণে মিনতি করি কৃষ্ণ বলে কাঁদতে পারি ওই চরণে মিনতি করি কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারি ওই চরণে মিনতি করি কৃষ্ণ বলে কাঁদতে পারি ওই চরণে মিনতি করি কৃষ্ণ ভক্ত সন্তান দিও কৃষ্ণ ভক্ত সন্তান প্রাপ্তির বরে কৃষ্ণ মণ্ডল গৃহে ফিরে সঙ্গে সঙ্গে দুদিকা দেবীকে ডাকছে দুদিকা শোনো দুদিকা আমি ভগবানের অপূর্ব রূপকরে বর দর্শন করলাম কি রূপ আমি আমার আর তোমার জন্য কি চেয়েছি জানো ভগবানের কাছে দুদিকা দেবী বলছে কি চেয়েছো আমি তোমার আর আমার জন্য ভগবানের কাছে এক কৃষ্ণ ভক্ত সুসন্তান চেয়েছি দুদিকা দেবী মনে মনে ভাবছে আমি জানতাম তো স্বামী তুমি জাগতিক জীবনের কোন সুখ স্বাচ্ছন্দ্য চাইতে পারবে না দুদিকা দেবী বলছে আমি অত্যন্ত খুশি হয়েছি স্বামী চলো তুমি এবার গৃহে চলো এরপরে কৃষ্ণ মণ্ডল এবং দুদিকা দেবী অত্যন্ত সুখের বন্যায় ভাসতে ভাসতে তাদের দিন যাপন করতে থাকে এরপরে দুদিকা দেবী গর্ভবতী হলেন তার গর্ভে এক কৃষ্ণ ভক্ত সুসন্তান জন্ম নিল আর সেই সময় পাড়া প্রতিবেশী কে উঠল ওই ধারেন নাতে জনমিলা শ্রী দুঃখী মণ্ডল ধারেন রাতে জনমিলা শ্রী দুঃখী নন্দন ধারেন রাতে জনমিলা শ্রী দুঃখী মণ্ডল ধারেন রাতে জনমিলা শ্রী দুঃখী মণ্ডল ধারেন রাতে জনমিলা শ্রী দুঃখী নন্দন মাতা দুদিকা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল মাতা দুদিকা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল মাতা দুদিকা দেবী পিতা কৃষ্ণ মাতা দুদিকা দেবী পিতা কৃষ্ণ মণ্ডল পুত্র হরি পিতা মাতার আনন্দ না ধরে 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 পাড়া প্রতিবেশী সবে জয় ধ্বনি করে 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 উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ উলুধ্বনি জয়ধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ উলুধ্বনি শঙ্খ ধ্বনি করে নারীগণ হরি 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 বলে যত ভক্ত হরি 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 বলে যত ভক্তগণ হরি 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 বলে যত ভক্ত হরি 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 বলে যত ভক্তগণ বলে হরি 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 পুত্রের মদন হেরে হরি বলে হরি মদন হেরে হরি বলে হরি পুত্রের মদন হেরে পাড়া প্রতিবেশী সবে পাড়া প্রতিবেশী সবে পুত্রের মদন হেরে পাড়া প্রতিবেশী পুত্রের মদন হেরে পাড়া প্রতিবেশী বলে হরি বলে হরি কৃষ্ণ মণ্ডল ও ভায়া কৃষ্ণ মণ্ডল তোমার তো বড় চওড়া কপাল হে তিন পুত্র সন্তানের পর তোমার ঘরে আবার পুত্র সন্তান জন্ম নিয়েছে আহা কিন্তু মায়েরা সন্তান জন্ম নিলে কি হবে সন্তান যে কাঁদছে না ও মায়েরা আমাদের জগতে একটা নিয়ম আছে কি নিয়ম না সন্তান জন্ম নিলে তাকে কাঁদতে হয় তাই তো সন্তান জন্ম নিলে তাকে কাঁদতে হয় তবেই আমরা খুশি হই সন্তান যদি না কাঁদে আমরা কিন্তু কেউ খুশি হই না তেমনি আজ কৃষ্ণ মণ্ডলের ছেলে জন্মগ্রহণ করেছে কিন্তু কাঁদছে না তখন পাড়া প্রতিবেশী সকলে বলছে ভাই কৃষ্ণ মণ্ডল আরে তোমার ছেলের মুখে মধু দাও মধু না দিলে কাঁদবে কেমন করে এখন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আমাদের এই ভবপাদে যাওয়ার এবং আসার পদ্ধতি নিয়ে আমাদের করণীয় নিয়ে হিন্দি সাহিত্যে ভক্ত কবির একটি খুব সুন্দর ভজন রচনা করে গেছে
ভক্ত কবির খুব সুন্দর একটি ভজন রচনা করে গেছেন। তিনি বলে গেছেন আমাদের করণীয় কি। ভক্ত কবির কি বলছেন? ভক্ত কবির বলছেন, কবিরা जब हम पैदा हुए तो जग हंसे हम रोए। বাংলা অর্থ করে দিচ্ছি। ভক্ত কবির বলছি, কবিরা যখন আমি জন্ম নিলাম জগৎ হাসলো আর আমি কাঁদলাম। এরপরে কি বলছে? না শিকারনি করে চলো, এমন কর্ম তুমি করে চলো যাবার বেলায় জগ রোয়ে হাম হাসে। অর্থাৎ এমন কর্ম তুমি করে যাবে যাতে তুমি যখন ভব পারে যাবে তখন তোমায় দেখে জগৎ কাঁদবে। এরপরে আমাদের এই দেহটাকে চাদরের সাথে তুলনা করে ভক্ত কবির কি বলছেন? চাদরিয়া হারে চাদরিয়া হরে চাদরিয়া হারে চাদরিয়া হারে চাদরিয়া হারে চাদরিয়া ঝিনি রে ঝিনি राम नाम कृष्ण नाम रस भीनी चदरिया चादरिया झेले रे झेले 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 राम नाम रस की चादरिया झेले रे झेले। চাদরিয়া ঝিনিরে ঝিনি অর্থাৎ চাদরিয়া ঝিনিরে ঝিনি। আমাদের এই দেহকে তিনি চাদরের সাথে তুলনা করে বললেন যে কৃষ্ণ নাম বা রাম নামের অমৃতে আমাদের এই দেহ চাদরকে শুদ্ধ করে নিতে। হরি বল। এবারে আমাদের চাদর কিভাবে তৈরি হয়, দেহ চাদর এবং চাদরের সাথে তুলনা করে কি বলছেন? अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी चदरिया, 5 तत्व की पूनी। अष्टकमल का चरखा बनाया, 5 तत्व की पूनी। 9-10 मास बुनन के लागे, কি বলছে দেখুন, মন দিয়ে আস্বাদন করুন। মায়েরা কখনো সুতো কাটা দেখেছেন? কিভাবে সুতো দিয়ে চাদর তৈরি হয় দেখেছেন? কিভাবে চাদর তৈরি হয় না, 2 রকম সুতো লাগে। একটা আসে চরকা থেকে লম্বা লম্বি সুতো, আর একটা আসে মাকু থেকে যেটা আড়াআড়ি। এই দুটো সুতো একসাথে তৈরি করে চাদরকে। হরি বল। এই 2 প্রকার সুতো একসাথে মিলে তৈরি হয় চাদর। তেমনি আমাদের এই দেহ চাদর পিতৃরূপী চরকা থেকে এবং মাতৃরূপী মাকু থেকে আমাদের এই দেহ চাদর তৈরি হচ্ছে। আর আসতে কতদিন সময় লাগছে? 9-10 মাস বুনন কে লাগে, 9-10 মাস বুনন কে লাগে। मूर्ख मेली कीनी चदरिया रे 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 चदरिया झेले रे झेले 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 राम रस की चादरिया झेले रे। দেহ চাদর তো তৈরি হয়ে গেল, কিন্তু চাদর যখন নিয়ে আসা হলো তখন দেখা গেল একেবারে সাদা। ও ময়দা, সাদা জিনিসে কি হয়? তাড়াতাড়ি ময়লা পড়ে যায়, তাই তো? সাদা জিনিসে তাড়াতাড়ি ময়লা পড়ে যায়, কিন্তু যদি রঙিন হয়, রঙিন হলে কিন্তু তাড়াতাড়ি ময়লা পড়ে না। তাহলে কি করা হলো? তা চাদর যখন সাদা, তাকে নিয়ে যাওয়া হলো রঙের মিস্ত্রির কাছে। আর এখানে রঙের মিস্ত্রিকে তিনি হলেন শ্রী গুরুদেব। তার কাছে আমাদের এই দেহটাকে নিয়ে যাওয়ার পরে তিনি কৃষ্ণ নাম দিয়ে
বা রাম নাম দিয়ে আমাদের এই দেহ চাদরটাকে কি করলেন? ऐसी रंग रंगा रंग देने, ऐसी रंग रंगा रंग देने, लालो लाल कर दीनी चदरिया रे जीनी কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা সাধারণ মানুষ কিন্তু আমাদের এই দেহ চাদরের গুরুত্ব বুঝি না। আমরা সাধারণ মানুষরা আমাদের এই দেহ চাদরের গুরুত্ব কিন্তু কেউ বুঝি না। জগতে খুব কম জনই আছে যারা এই দেহ চাদরের গুরুত্ব বোঝে। জগতে খুব কম জন আছে যারা এই দেহ চাদরের গুরুত্ব বোঝেন। যেমন ভক্ত কবির কি বলছেন? ধ্রুব প্রহ্লাদ सुदामा ने ओढ़ी सुखदेव ने निर्मल किनी चदरिया, देव ने निर्मल किनी। ध्रुव प्रहलाद सुदामा ने ओढ़ी सुखदेव ने निर्मल किनी चदरिया, देव ने निर्मल किनी। अर्थात ধ্রুব প্রহ্লাদ সুদামা, ধ্রুবর জন্য কি হয়েছিল? ধ্রুব ধ্যানে ধ্রুব তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান একটি ধ্রুব লোক বানিয়ে দিয়েছিলেন। হরি বল। এরপরে প্রহ্লাদ, যার ভগবানকে আবাহনে ফটিক স্তম্ভ ভেদ করে নৃসিংহ রূপ নিয়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছিলেন। আহা। আর সুদামা, যার নয়নে ভেজানো চিড়ে ভগবান অমৃত হিসেবে খেয়েছিলেন। হরি বল। এই জগতের এই কিছু কম জন যারা তাদের দেহ চাদরের গুরুত্ব বুঝতে পেরেছিল, কিন্তু আমরা বুঝি না। তাই এদের কথা আস্বাদন করে ভক্ত কবির কি বলছেন? ধ্রুব প্রহ্লাদ सुदामा ने ओढ़ी सुखदेव ने निर्मल किनी चदरिया, देव ने निर्मल किनी। दास कबीर ने ऐसी ओढ़ी, दास कबीर ने ऐसी ओढ़ी, चूकी तुदर दीनी चदरिया रे जीनी। অর্থাৎ ভক্ত কবির কি বলছেন? যে তুমি যখন জন্মেছো তোমায় দেখে জগৎ হেসেছে, আর তুমি এমন কাজ করবে তুমি যখন ভব পারে যাবে এই জগৎ যেন তোমার দুঃখে কাঁদতে পারে। আহা। আর আজ সেই কৃষ্ণ মণ্ডলের ছেলে জন্মেছে কিন্তু কাঁদছে না। পাড়া প্রতিবেশী সকলে বলছে, ও হে ভাই কৃষ্ণ মণ্ডল, ওর মুখে মধু না দিলেও কাঁদবে কি করে? তুমি এখনই ওর মুখে মধু দাও। তখন দুর্গা দেবী মনে মনে ভাবছে, আহা, আমরা এতটাই হতদরিদ্র যে ঘরে এক ফোঁটা মধু নেই যে সন্তানের মুখে দেব। এতটাই হতদরিদ্র যে ঘরে এক ফোঁটা মধু নেই যে সন্তানের মুখে দেব। তখন দুর্গা দেবী কৃষ্ণ মণ্ডলকে বলছে, শোনো না স্বামী, দেখো না যদি পাড়া প্রতিবেশী কারো কাছে একটু মধু পাওয়া যায় তাহলে আমাদের সন্তানের মুখে একটু দাও। তখন কৃষ্ণ মণ্ডল বলছে, দুর্গা, আমি আমার সন্তানের মুখে মধু দেব না। কোন পাড়া প্রতিবেশীর কাছ থেকে ধার করে আনা মধু আমি আমার সন্তানের মুখে দেব না। আমি আমার সন্তানের কোথায় মধু দেব জানো? ওই শ্রবণে বাদা দিয়া
বলে কৃষ্ণ শ্রবণে বা বন বলে কৃষ্ণ শ্রবণে বদন দিয়া এবারে কৃষ্ণ নাম দিল শ্রবণে বাদন দিয়া এবার কৃষ্ণ নাম দিলে নাম শুনে শিশু পুত্র কাঁদিতে লাগিল নাম শুনে শিশু কাঁদিতে লাগিল নাম শুনে শিশু পুত্র কাঁদিতে লাগিল নাম শুনে শিশু পুত্র কাঁদিতে লাগিল ওই তো আমার সন্তান কেঁদেছে নয়ন জলে বদন ভেসে যাচ্ছে কৃষ্ণ মণ্ডলে কৃষ্ণ নাম শ্রবণে পেয়ে শিশু পুত্র কাঁদে তখন পাড়া প্রতিবেশী বলছে ভায়া কৃষ্ণ মণ্ডল শোনো ভায়া যেহেতু তোমার দুঃখের ঘরে জন্ম নিয়েছে তাই ওর নাম দেখো দুঃখী এরপরে একটু একটু করে দুঃখী বেড়ে উঠতে লাগলো ছোটবেলা থেকেই তার অত্যন্ত ভক্ত হৃদয় ভগবানের জন্য সারাক্ষণই তার অন্তর কাঁদে এরপরে যখন বেড়ে উঠতে লাগলো তখন তার 5 বছর বয়স হলো পিতার মুখে শুনল যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা আর তা শুনে ছোট্ট দুঃখী মনে মনে ভাবছে তাই তো মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য যদি হয় কৃষ্ণ ভজন করা তাহলে মায়ার সংসারে আমি কি করছি না 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 আর আমায় এই মায়ার সংসারে থাকলে হবে না আমায় বেরিয়ে যেতে হবে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে আর এই মায়ার সংসারে থাকলে আমার হবে না আর এই বলে রাতের অন্ধকারে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে জননী জন্মভূমির চরণে প্রণাম জানিয়ে নয়ন জলে বদন ভাসিয়ে বলছে মাগো আমি চলে যাই 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 আমি চলে আমি চলে যাই আমি চলে যাই আমি চলে যাই ও মা জননী জন্ম
বিদায় দাও মা, আগো আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। জননী জন্মভূমিশ্চ সদিগাতপি গদীয় সীমা মা গো, না 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 না, আর জননী জন্মভূমির মায়া করলে আমার চলবে না, আমায় এখনই বেরিয়ে যেতে হবে কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। এই বলে ঘুমন্ত পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে দুঃখী চলল কৃষ্ণ ভজনের উদ্দেশ্যে। রাতের অন্ধকারে এবার মেদিনীপুর থেকে হাওড়া, হাওড়া থেকে হুগলি, হুগলি থেকে বর্ধমানে যখন এসেছে, এসে যাকেই দেখছে তাকে বলছে, হ্যাঁ গো নবদ্বীপ আর কত দূর গো? এক বৃদ্ধকে দেখে বলছে, ও দাদু এখন নবদ্বীপ আর কত দূর? এই ছোড়া, আরে ভিক্ষা নেবি তো ভিক্ষা নে না, নবদ্বীপ কত দূর তা জেনে তোর কি হবে? তখন দুঃখী বলছে, কি বললে দাদু? আমায় ভিখারি বললে? আমায় তুমি ভিখারি বললে? বেশ বেশ বেশ, তবে তুমি ঠিকই বলেছ, আমি ভিখারি, তবে তুমি যে ভিখারি আমায় ভাবছো আমি সেই ভিখারি নয়। আমি কেমন ভিখারি জানো? আমি প্রেমের ভিখারি, প্রেম ভিক্ষা করি, এখন যাব গো নদিয়ায়। আমি প্রেমের ভিখারি, ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়। হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে, হরি হরি বলে দুটি বাহু তুলে। প্রেম ভিক্ষা দাও আমার, প্রেমের ভিখারি যাব নদিয়ায়। প্রেমের ভিখারি প্রেম ভিক্ষা করি যাব নদিয়ায়। হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি, হৃদয় চৈতন্য প্রভু কি জয়। এরপরে কালনা এসে হৃদয় চৈতন্য প্রভুর চরণে আছাড়িয়া পড়ল দুঃখী। হৃদয় চৈতন্য প্রভু বলছি, কে কে বাবা তুমি? আগে গুরুদেব, আমার নাম হলো দুঃখী। তো বাবা দুঃখী, তুমি এখানে কি করছো? আগে গুরুদেব, আমি আমার পিতার মুখে শুনেছি যে মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা, আর সেই কৃষ্ণ ভজন করার জন্য আমি আপনার কাছে এসেছি। আপনি কৃপা করে আমায় কৃষ্ণ ভজনের দীক্ষা প্রদান করুন। হৃদয় চৈতন্য প্রভু বলছে যে, শোনো দুঃখী, তোমার যে চৈতন্য হয়েছে দেখে আমি বড় তৃপ্ত হয়েছি বাবা, কিন্তু বাবা আমি তো এত সহজে তো কাউকে দীক্ষা প্রদান করি না।
শোনো, কৃষ্ণ ভজন এত মুখের কথা নয়। আমি যেদিন বুঝবো যে তুমি দীক্ষা নেওয়ার উপযুক্ত হয়েছ, তোমায় চাইতে হবে না, আমি নিজে তোমায় দীক্ষা প্রদান করব। হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভজন কিন্তু এত মুখের কথা নয়। অনেক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে, অনেক বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়ে কৃষ্ণ ভজন করতে হয়, এত সহজ কথা নয়। ওই একবার কি হয়েছিল জানেন তো? এক গুরুদেব তার শিষ্যকে একটি মাটির কলসি দিয়ে বলেছিল যে, শোন বাবা, তুই প্রত্যহ গঙ্গা থেকে এই মাটির কলসিতে করে জল নিয়ে আসবি, আর এই যে তুলসী ফুলের বাগানে প্রত্যহ এই জল দিবি। আর সেই আদেশ পেয়ে সেই শিষ্য কি করে? প্রত্যহ গঙ্গা থেকে মাটির কলসিতে করে জল আনে, আর এই তুলসী ফুলের বাগানে দিতে থাকে। আর এই করে করে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো সেই শিষ্য। কিন্তু শ্রী গুরুদেবের আর কৃপা হয় না। তখন সেই শিষ্য কি করলো? একদিন অধৈর্য হয়ে মাথার কলসিটা থেকে সঙ্গে সঙ্গে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছে, আর সঙ্গে সঙ্গে কলসিটা বলে উঠলো, এই দাঁড়াও 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 দাঁড়াও, তোমার দ্বারা কৃষ্ণ ভজন হবে না, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তাই বলে তুমি কেন আমায় এইভাবে ছুঁড়ে দিচ্ছ ভাই? তুমি কেন আমায় কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত করছো? তুমি জানো কত কষ্ট করে আমায় কৃষ্ণ সেবার অধিকার পেতে হয়েছে। তবে শোনো আমার আত্মকাহিনী। আমি কিন্তু প্রথম পর্যায়ে এরকম মাটির কলসি ছিলাম না, আমি মাটি রূপে অবস্থান করছিলাম। একদিন কি হলো, এক বেটা কুমোর কোদাল নিয়ে গিয়ে আমাকে তুলে নিয়ে এলো, নিয়ে এসে তার ঘরের উঠোনে আমায় রেখে দিল। এরপরে কি করলো, আমার উপরে জল দিয়ে বেশ করে পায়ে মারাতে লাগলো। অসহ্য যন্ত্রণা হয়েছিল, অসহ্য যন্ত্রণা। ভাবছিলাম যে কুমোরের মনে কি একটু মায়া দয়া নেই, এইভাবে আমার কষ্ট দিচ্ছে। কিন্তু আমি তো তখন বুঝিনি যে আমার মধ্যে থেকে সমস্ত ধুলো, বালি, কাঁকর সরিয়ে দেওয়ার জন্য আমায় এত কষ্ট দিচ্ছে। তারপরে আমি এই কাদার তালে পরিণত হলাম। ভাবলাম যে হয়তো ছুটি হয়ে গেছে, কিন্তু না। ওই যে কুমোরের চাকা আছে, ওই কুমোরের চাকায় আমাকে বসিয়ে বন্ধন বন্ধন করে ঘোরাতে লাগলো। চাকাও ঘুরছে, আমিও ঘুরছি। তারপরে তার সেই হাতের নিপুণ কায়দাতে আমায় এত সুন্দর মাটির কলসির রূপ দিল। ভাবলাম যে এখন এত ছুটি হয়ে গেছে, কিন্তু না, এখনো অনেক দুঃখ সহ্য করার বাকি আছে। এরপরে আমাকে নিয়ে গিয়ে উনানের মধ্যে রেখে গঙ্গনে আগুনের মধ্যে দাউ দাউ করে আমায় পোড়াতে লাগলো। ভীষণ কষ্ট হয়েছিল, অসহ্য যন্ত্রণা হয়েছিল, অসহ্য যন্ত্রণা। ভাবছিলাম যে কুমোদের মনে কি সত্যিই কোনো মায়া দয়া বলে কিছু অবশিষ্ট নেই? কিন্তু তখন তো আর বুঝিনি আমাকে এত শক্ত করার জন্য আমাকে এইভাবে দাউ দাউ করে পোড়াচ্ছে। তারপরে আমি যখন শক্ত হয়ে গিয়ে পূর্ণ মাটির কলসির রূপ পেলাম, আমায় নিয়ে এসে তাদের গৃহে রাখলাম। এরপরে একদিন কি করলো সেই কুমোর, তার মাথায় করে আমায় নিয়ে চললো হাটে বিক্রয় করবে বলে। আর এরপরে এক দোকানে আমায় বিক্রয় করলো। কত লোক আসে সেই দোকানে, কিন্তু কেউ আর আমায় পছন্দ করে না। এরপরে একদিন কি হলো, তোমার শ্রী গুরুদেব এলেন, এসে আমায় দেখলেন। তারপরে তিনি কি করলেন, বাম হাত দিয়ে আমায় ধরে ডান হাত দিয়ে কষিয়ে কয়েকটা চড় মারলেন। দেখে নিলেন আমার মধ্যে কোনো ফুটো ফাটা আছে কিনা। তারপর সেই পরীক্ষায় যখন আমি উত্তীর্ণ হলাম,
তারপরে তিনি আমায় নিয়ে এসে আশ্রমে রাখলেন, আমায় কৃষ্ণ সেবার অধিকার দিলেন। হরি বল। এত কষ্ট করে আমায় কৃষ্ণ সেবায় অধিকার পেতে হয়েছে, আর তুমি কি করে আমায় সেই সেবা থেকে বঞ্চিত করছো? কৃষ্ণ ভজন তোমার দ্বারা হবে না, তাই বলে আমায় তুমি কেন বঞ্চিত করছো? আহা, অর্থাৎ ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কৃষ্ণ ভজন মুখের কথা নয়, অনেক ধৈর্যের পরীক্ষা দিয়ে, অনেক কষ্ট করে তবে কৃষ্ণ সেবায় অধিকার পেতে হয়। হরি বল। আর আজ সেই কথাই হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বলছে যে, শোন দুঃখী, কৃষ্ণ ভজন এত মুখের কথা নয়। এরপর একটি মাটির কলসি দুঃখীর হাতে দিয়ে বলছে যে, শোনো, তুমি প্রত্যহ এই মাটির কলসিতে করে গঙ্গা থেকে জল আনবে, আর এই যে দেখছো কৃষ্ণের তুলসী আর ফুলের বাগানে তুমি ঢুকে থাকবে। হরি বল। এরপর থেকে প্রত্যহ দুঃখী গঙ্গা থেকে মাটির কলসিতে করে জল আনে, এনে আর ওই কৃষ্ণের তুলসী আর ফুলের বাগানে দেয়। আর এইভাবে দেখতে দেখতে শৈশব থেকে কৈশোর, কৈশোর থেকে যৌবনে পদার্পণ করলো দুঃখী। আর প্রত্যহ মাটির কলসিতে করে মাথায় করে জল আনতে আনতে ওই মাটির কলসির কষা খেতে খেতে দুঃখীর মাথায় হয়ে গেল তীব্র ঘা। আর ঘায়ের যত্ন না করলে যা হয়, দেখতে দেখতে সেই ঘায়ের পোকাও পড়ে গেল। এরপরে ঘায়ের আকৃতি এতটাই বড় হয়ে গেছে যে পাছে গুরুদেব দেখে ফেলে। সেই জন্য দুঃখী ঠিক করলো যে দুঃখী মাথায় পাকড়ি বেঁধে গঙ্গা থেকে জল আনতে যাবে। আর এরপরে যেই গামছা নিয়ে দুঃখী তার মাথায় পাকড়ি বেঁধেছে, সঙ্গে সঙ্গে দূর থেকে হৃদয় চৈতন্য প্রভু তা দেখে ক্রধান্বিত হয়ে চিৎকার করে বলে উঠলেন, দুঃখী, মাথায় করে জল আনতে কষ্ট হয় বলে মাথায় পাকড়ি বেঁধেছিস? এত স্পর্ধা! শোন দুঃখী, এত সুখে কখনো কৃষ্ণ ভজন হয় না। এখনো সময় আছে, এখনই তোর এই মাথার পাকড়ি খুলে ফেল বলছি। তখন দুঃখী নয়ন জলে বদন ভাসিয়ে বলছে, গুরুদেব, আপনি দয়া করে আমার এই মাথার পাকড়ি খুলতে বলবেন না, আমি পারবো না। তবে তুই আমার কথার অবাধ্য হচ্ছিস। বেশ, তুই যদি তোর মাথার পাকড়ি না খুলিস, আমি নিজে টেনে তোর মাথার পাকড়ি খুলে দেব। আর এই বলে যেই হৃদয় চৈতন্য প্রভু দুঃখীর মাথার পাকড়ি টেনে খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখছে দুঃখী তার মাথায় তীব্র ঘা বাঁধিয়েছে। সঙ্গে সঙ্গে বলছে, রে দুঃখী, মাথায় এমন তীব্র ঘা বাঁধিয়েছিস বাবা, আমায় বলিসনি কেন? আমায় যদি বলতিস এতদিনে তো একজন চিকিৎসক এনে আমি তোর চিকিৎসাটার ব্যবস্থা করতাম, আমায় বলিসনি কেন? তখন দুঃখী গুরুদেবের চরণ তলে বসে পড়ে নয়ন জলে বদন ভাসিয়ে বলছে, ওগো গুরুদেব, আমি যদি আপনাকে আমার মাথার ঘায়ের কথা জানাতাম, তাহলে হয়তো এতদিনে একজন চিকিৎসক এনে আপনি আমার চিকিৎসাটার ব্যবস্থা করতেন। কিন্তু গুরুদেব, যতদিন আমার মাথার ঘায়ের চিকিৎসা চলত, ততদিন যে আমি কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা কৃষ্ণ
সেবা বঞ্চিত হতাম। কৃষ্ণ সেবা সেবায় বঞ্চিত হতাম। আমায় জ্বালানিতে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। জ্বালানিতে নিষেধ করলে কৃষ্ণ সেবা বঞ্চিত হতাম। ছেলেবেলায় পিতার মুখে শুনেছি মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য হলো কৃষ্ণ ভজন করা। তাই তো আমি আমার সমস্ত সংসার সুখ ছেড়ে আপনার চরণে আশ্রয় নিয়েছি। এবার আমায় কৃষ্ণ সেবার অধিকার দেন। কৃষ্ণ সেবার অধিকার দেন গো। ওই চরণে মিনতি করি কৃষ্ণ সেবার অধিকার। ওই চরণে মিনতি করু কৃষ্ণ সেবার অধিকার দেন গো। ওই চরণে মিনতি করি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। ওই চরণে মিনতি করু কৃষ্ণ বলে কাঁদতে পারে। যেন চরণে মিনতি করু কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওই চরণে মিনতি করু কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওই চরণে মিনতি করু কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওই চরণে মিনতি করি কৃষ্ণ বলে কাঁদতে পারি। ওই চরণে মিনতি করি কৃষ্ণ ভগত অধিকার দেন গো। দুঃখীর এই কৃষ্ণ প্রেম দেখে হৃদয় চৈতন্য প্রভু বলছেন ওরে দুঃখী বাবা তুই তো কৃষ্ণ প্রেম নিয়েই জন্মেছিস রে। যা 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 তুই এখনই গঙ্গা থেকে স্নান সেরে আয়। আজই আমি তোকে দীক্ষা প্রদান করব। এরপরে গুরুদেবের আদেশ পেয়ে দুঃখী চলল গঙ্গায় এবং গঙ্গা স্নান সেরে এসে গুরুদেবের বাম পাশে বসে কৃষ্ণ ভজনের দীক্ষা গ্রহণ করলেন। এরপরে হৃদয় চৈতন্য প্রভু দুঃখীকে বললেন যে শোন দুঃখী আজ থেকে আমি তোর নাম রাখলাম কৃষ্ণ দাস। তোর আর এখানে কোনো কাজ নাই, তুই এখনই বেরিয়ে যা বৃন্দাবনের উদ্দেশ্যে। সেখানে গিয়ে জীব গোস্বামী পাদের কাছে কৃষ্ণ সেবার শিক্ষাটা নিয়ে নেয়। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা চলুন আমরাও দুঃখীর সাথে যাই বৃন্দাবনে, তবে এই দেহ নিয়ে নয় আমাদের মনটাকে নিয়ে যাব বৃন্দাবনের পথে। চলে রে আমার মন চাল রে
সেই যমুনা পুলিনে যেথা শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যেথায় আছে আছে দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, দেখবি শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। মদন মোহন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। সেথা যাবে প্রাণ জুড়াবে আমার রাধা শ্যাম দেখতে পাবি। সেথা যাবি প্রাণ জুড়াবি আমার রাধা শ্যাম দেখতে পাবি। দেখবি কদম তলা কদম তলায় দাঁড়িয়ে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়িয়ে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়িয়ে আমার মদন মোহন। কদম তলায় দাঁড়িয়ে আমার মদন মোহন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে, একবার চলে রে, একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। একবার চলে রে আমার মন, আমার মন যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। যমুনা পুলিনে যেথায় শ্রীধাম বৃন্দাবন। শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। শ্রীজীব গোস্বামী পাদ কি জয়, শ্রীজীব গোস্বামী পাদ কি জয়, শ্রীজীব গোস্বামী পাদ কি। জয়। কে বাবা তুমি? দুঃখী এসে উপস্থিত হয়েছেন শ্রীজীব গোস্বামী পাদের কুটিতে। জীব গোস্বামী পাদ বেরিয়ে এসে তাকে বলছে যে কে বাবা তুমি? এভাবে আমার জয়ধ্বনি দিতে দিতে ঢুকছো? তাকে বলছি গুরুদেব, আগে আচার্যদেব, আমার নাম হলো দুঃখী কৃষ্ণ দাস। সে কি কথা গো? কৃষ্ণের দাস কখনো আবার দুঃখী হয় নাকি? আগে না আচার্যদেব, দীক্ষা নেওয়ার পরে গুরুদেব আমার নাম রেখেছেন কৃষ্ণদাস, আর জন্মের পরে